দীর্ঘ প্রতীক্ষার পর কালকে কিন্তু এসএসসি জিডি 2025 রেজাল্ট দিয়েছে এবং তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন ক্যাটাগরি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের কাট আপ জানতে পেরেছো, অর্থাৎ ফিজিক্যালের কাট আপ কত গিয়েছে, কোন ক্যাটাগরি অনুযায়ী এবং কোন জেলা ভিত্তিক কত গিয়েছে, এবং সেই সাথে কিন্তু তোমরা জানতে পেরেছো তোমরা কারা কারা কিন্তু ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হলে। তো তারও কিন্তু লিস্ট কিন্তু এসএসসি প্রকাশিত করেছে এবং তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো যে দাদা আমরা কিন্তু এখনও রেজাল্ট দেখতে পারিনি এবং আমরা এটাও জানি না যে আমরা শর্ট লিস্টেড হয়েছি কি হয়নি। ঠিক আছে, তো তোমরা যারা এখনও রেজাল্ট দেখতে পারো নাই এবং জানো না শর্ট লিস্টেড হয়েছো কি হও নাই, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেখানে কিন্তু আমি সমস্ত কিন্তু লিস্টের কিন্তু পিডিএফ দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের নাম অথবা রোল নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো যে তোমরা ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছো কি হও নাই। ঠিক আছে, এবং তোমরা অনেকেই কিন্তু বলেছিলে যে দাদা এবছর বিএসএফের ফাইনাল কাট আপ কত যেতে পারে সেটা নিয়েই একটা ভিডিও বানাও। তো আমি কিন্তু কালকে অনেক রাত পর্যন্ত কিন্তু এই নিয়ে বিস্তারিতভাবে ঘাটাঘাটি করেছি, বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করেছি, একটা আমি শর্ট আপলোড করেছি যেখানে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে কালকে আমি 2টা পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এবছর ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট আপ, দেখো ফিজিক্যাল কাট আপ তো কালকে দিয়েছে, ঠিক আছে, আর কাট আপ একেবারে অনেকটাই কম গেছে। ঠিক আছে, মানে আগের বারের তুলনায় অনেক অনেক কাট আপ কম গিয়েছে, অনেকের কিন্তু ভাবনা চিন্তার বাইরে কাট আপ চলে গেছে। তো ফাইনাল কাট আপও কিন্তু এবছর অনেকটাই কম যেতে চলেছে। তো আজকের ভিডিওতে কিন্তু ফাইনাল কাট আপ কতটা যেতে পারে এবছর ওয়েস্ট বেঙ্গলের বিএসএফে সেটা নিয়েই বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন কিন্তু জেলা ভিত্তিক। তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও কিন্তু যখনই আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এছাড়াও তোমরা যদি বিএসএফ ছাড়াও অন্যান্য যে সকল পোস্টগুলো আছে সিআইএসএফ সিআরপিএফ, সেই পোস্টের যদি বিভিন্ন ক্যাটাগরি এবং জেলা ভিত্তিক যদি তোমরা বিস্তারিত কত কাট আপ যেতে পারে এবছর ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল সেটা চাও ভিডিও, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কিসের ভিডিও চাও এবং তোমরা কে কত নাম্বার পেয়েছো এবছর সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের নাম্বার কত সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা বিএসএফের এবছর ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট আপ কত যেতে পারে এক্সপেক্টেড কাট আপ সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আলোচনা করা যাক। তো প্রথমেই দেখো এখানে যদি আমরা দেখি ডাব্লিউবি বিএসএফ ফিমেল এক্সপেক্টেড কাট আপ জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টে যদি দেখি ফিমেলদের, তাহলে এসসি ক্যাটাগরিতে 2024 সালে 16টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কিন্তু ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 87.89 এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল 105.35। ঠিক আছে, এবং এবছর এখানে কতগুলো ভ্যাকান্সি আছে, 20টা ভ্যাকান্সি আছে এবং এবছর এখানে কিন্তু ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 79.78। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের বারের ফিজিক্যাল কাট আপের তুলনায় এবছরের ফিজিক্যাল কাট আপ কিন্তু 8 নম্বর কম গিয়েছে, প্রায় 8 নম্বর কম গিয়েছে। এবং এইটা কিন্তু এই 8 নম্বরটা যে কম গিয়েছে এর কারণ হচ্ছে কোশ্চেনের লেভেল। ঠিক আছে, আগের বারের থেকে এবছরের কোশ্চেনের লেভেল যথেষ্ট ভালো এবং ভ্যাকান্সি বেড়েছে। দেখো ওভারঅল ভ্যাকান্সি বেড়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ভ্যাকান্সি বেড়েছে। ঠিক আছে, এখানে দেখো আগের বার 16টা এখানে 20টা, তো অবশ্যই কিন্তু এখানে আমরা কত নাম্বারের একটা 8 নাম্বারের কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো ফিজিক্যাল কাট আপে যদি আমরা 8 নাম্বারের ডিফারেন্স দেখতে পারি তাহলে অবশ্যই ফাইনাল কাট আপেও আমরা আগের বারের তুলনায় কিন্তু 8-10 নাম্বারের একটা ডিফারেন্স দেখতে পারবো। তাহলে আগের বার যদি 105.35 যায় তাহলে এবছর কত যেতে পারে, এবছর কিন্তু এখানে যেতে পারে তোমাদের 94 +-5 এর মধ্যেই কিন্তু এই বছর এখানে কাট আপ যেতে পারে। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি তাহলে এসটি ক্যাটাগরিতে আগেরবার ভ্যাকান্সি ছিল 3টা, যার জন্য ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 90.52 এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল 107.52। এবছর এখানে ভ্যাকান্সি আছে 4টা এবং ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 82.44। ঠিক আছে, 82.44 এবং এখানেও আমরা 8 নম্বরের প্রায় একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমরা 8 নম্বরের কিন্তু একটা মানে ফাইনাল যে ইসে হবে বিএসএফের যে কাট আপ হবে সেখানেও কিন্তু আমরা একটা আগেরবারের কাট আপের তুলনায় কিন্তু 8-10 নম্বরের একটা কিন্তু ডিফারেন্স দেখতে পারবো। তাহলে এখানেও কিন্তু ধরে রাখো তোমাদের 95 থেকে 101-এর মধ্যে কিন্তু একটা কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, 95 থেকে 101। ঠিক আছে, হাতের লেখাটা কিন্তু বিশ্রী হলো। ঠিক আছে, এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি তাহলে আগের বছর 14টা ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, এবছর আছে 20টা, আগের বছর 14টার জন্য ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 89.67 এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল 108.42। ঠিক আছে, এবছর এখানে কত গিয়েছে ফিজিক্যাল কাট আপ 82.91। এখানে আমরা 7 নম্বরের একটা তারতম্য লক্ষ্য করতেছি আগের বারের কাট আপের তুলনায়। তাহলে ফাইনাল কাট আপেও নিশ্চয়ই 8 নম্বরের একটা তারতম্য আমরা 7-8 নম্বরের একটা তারতম্য লক্ষ্য করব। তাহলে এখানেও কিন্তু ওই 96 থেকে 101-এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্টের ফিমেলদের
ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি তাহলে আগের বার 6টা ভ্যাকান্সি ছিল, যার জন্য ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে 72.61, এবং এবছর এখানে 9টা ভ্যাকান্সি আছে এবং এবছর এখানে কিন্তু ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে 65.57, এবং এবছর এখানে আমরা দেখতে পাচ্ছি কত নাম্বারের ডিফারেন্স, এবছর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 7 নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে, 7 নাম্বারের ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই আগের বারের যে ফাইনাল কাট অফ গিয়েছিল তাহলে তার সাথেও এবছর আমরা 7-8 নাম্বারের ডিফারেন্স দেখতে পারবো। তাহলে এবছর যদি এখানে ফিজিক্যালি 7-8 নাম্বারের ডিফারেন্স হয় তাহলে ফাইনালে যদি 7-8 নাম্বারের ডিফারেন্স হয় তাহলে কত হবে, এখানে 7-8 নাম্বারের কিন্তু ডিফারেন্স হলে এখানে কিন্তু তোমাদের ধরো ওই 85 ± 5, ঠিক আছে, 85 ± 5 তোমাদের যাদের থাকবে তারা কিন্তু এইখানে কিন্তু এর মধ্যেই অর্থাৎ 85 ± 5 কিন্তু এখানকার কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, দেখো ইউআর ক্যাটাগরিতে আগের বার 26টা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, এর জন্য কাট অফ গিয়েছিল, ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 96.33 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল বিএসএফ এর 110.29, ঠিক আছে। এবছর এখানে 36টা ভ্যাকান্সি আছে এবং এবছর এখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছে 87.92 এবং এখানে প্রায় আমরা কিন্তু 9 নাম্বারের একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারছি, ঠিক আছে। ফিজিক্যাল কাট অফের আগের বারের ফিজিক্যাল কাট অফের তুলনায় এবছরের ফিজিক্যাল কাট অফ কিন্তু প্রায় 9 কম গেছে, তাহলে আগের বারের ফাইনাল কাট অফের তুলনায় এবছর ফাইনাল কাট অফ নিচ্ছে ওই 9-10 কম যাবে, ঠিক আছে। আগের বার যদি এখানে 110 যায় তাহলে এই বছর এখানে ধরে রাখো ওই যাদের স্কোর ওই 95+ আছে, ঠিক আছে, তারা কিন্তু একদম নিশ্চিত কিন্তু এখানে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 95 ± 5 কিন্তু এবছর এখানে কাট অফ যেতে চলেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, ঠিক আছে, এরপরে নকশাল ডিস্ট্রিক্টে যদি দেখি আমরা ফিমেলদের বিএসএফের কাট অফ, ঠিক আছে, তাহলে দেখবো এসি ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি ছিল আগের বার, তার জন্য কাট অফ কত গিয়েছিল 57.33 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 80.74, ঠিক আছে। এবছর এখানে ভ্যাকান্সি কত আছে, 2টো ভ্যাকান্সি আছে এবং এইবার কাট অফটা জাস্ট দেখো কত গিয়েছে 32.94, ঠিক আছে। এখানে কিন্তু একদম হিউজ, ঠিক আছে, এখানে কিন্তু একদম হিউজ, প্রায় অনেকটা, কত এইদিকে যদি ধরি কত, এইদিকে যদি ধরি 18 আর এইদিকে হচ্ছে 7, প্রায় কিন্তু হচ্ছে এখানে 25 নাম্বারের, ঠিক আছে, 25 নাম্বারের কিন্তু একটা ডিফারেন্স। তো এখানে 25 নাম্বারে, তো এখানে ধরে রাখো যাদের স্কোর তোমাদের 60+ আছে, ঠিক আছে, 60+ যারা আছে তারা কিন্তু এখানে তোমাদের দুইটাই তো সিট আছে, ঠিক আছে, অর্থাৎ এখানকার যে কাট অফ, এখানে কিন্তু কাট অফ 60+, অর্থাৎ 60 ± 5 এর মধ্যে কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এসটি ক্যাটাগরিতে আগেরবার ভ্যাকান্সি ছিল না, এবছরও নাই, ঠিক আছে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি তাহলে ওবিসি ক্যাটাগরিতে আগেরবার কিন্তু কোনো ভ্যাকান্সি ছিল না, এবছর একটা ভ্যাকান্সি আছে, ঠিক আছে, এবং যার জন্য ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে 75.69। তো এখানে হচ্ছে ফাইনাল কাট অফ কত যেতে পারে, তো এখানে ফাইনাল কাট অফ কিন্তু যেতে পারে 90 ± 5 এর মধ্যে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, 90 ± 5 এর মধ্যে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি ফিমেলদের বিএসএফ এর আগেরবার কোনো ভ্যাকান্সি ছিল না আর এবছর আছে একটা, আর এবছর কিন্তু এখানে এর জন্য কাট অফ গিয়েছে 41.74, ঠিক আছে। তো এই বছর এখানে তোমাদের যে কাট অফটা যাবে ফাইনাল কাট অফটা, ঠিক আছে, সেটা কিন্তু 60+ যাবে, ঠিক আছে, 60+ থেকে ওই 5 ধরো, ঠিক আছে, 60+ থেকে +5 এর মধ্যেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি ইউআর ক্যাটাগরিতে দেখি নকশাল ডিস্ট্রিক্ট, তাহলে আগের বার 3টা ভ্যাকান্সি ছিল, এর জন্য কাট অফ কত গিয়েছিল 72.06 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 98.07 এবং এবছর এখানে 3টা ভ্যাকান্সি আছে এবং এবছর এখানে কিন্তু কাট অফ গিয়েছে প্রায় কত 61.12। আর হ্যাঁ, আমি কিন্তু এই কাট অফগুলো কিন্তু রাউন্ড ফিগারেই লিখেছি, অর্থাৎ দশমিকের পরে কিন্তু 4টা-5টা করে ডিজিট ছিল, সেগুলোকে আমি কিন্তু নিয়ারেস্ট যে মানে রাউন্ড ফিগারে লেখা যায় সেভাবেই কিন্তু লিখেছি, ঠিক আছে। তো এবছর এখানে যদি আমরা আগের বারের কাট অফের সাথে তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে আগের বারের কাট অফের তুলনায় এবছর কিন্তু প্রায় 11 নম্বরের কিন্তু আমরা ডিফারেন্স লক্ষ্য করতেছি। তাহলে এখানেও কিন্তু আমরা 11 নম্বরের ডিফারেন্স লক্ষ্য করতে পারবো, ঠিক আছে, এখানেও কিন্তু আমরা 11 নম্বরের ডিফারেন্স লক্ষ্য করতে পারবো। তো এখানে কিন্তু ওই কাট অফটা ধরে রাখো 84 থেকে ওই 87-র মধ্যে কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, 84 থেকে 87-র মধ্যে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি বর্ডার ডিস্ট্রিক্ট দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ফিমেল বর্ডার ডিস্ট্রিক্টের যদি আমরা এসসি ক্যাটাগরিতে দেখি তাহলে আগেরবার 53টা ভ্যাকান্সি ছিল এবং এবছর আছে কত 89টা এবং 53টার জন্য আগেরবার কাট অফ কত গিয়েছিল, আগেরবার ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 81.43 এবং ফাইনাল কাট অফ কত গিয়েছিল 98.44। এবছর ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে 68.96, প্রায় কত, প্রায় হচ্ছে আমরা এখানে যদি দেখি প্রায় 11-12 নম্বরে কিন্তু আমরা ডিফারেন্স লক্ষ্য করতেছি, প্রায় এখানে 11-12 নম্বরে কিন্তু ডিফারেন্স লক্ষ্য করতেছি। তাহলে অবশ্যই ফাইনালেও কিন্তু 11-12 নম্বরের ডিফারেন্স আমরা লক্ষ্য করবো আগের বারের তুলনায়। তাহলে আগের বার যদি 98 যেয়ে থাকে তাহলে এবার কত যেতে পারে, এবার কিন্তু এখানে যেতে পারে ওইখানে ওই 84 থেকে
87 মধ্যে কিন্তু যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যাদের স্কোর 84+ আছে এই ক্যাটাগরিতে এখানে, ঠিক আছে, তোমরা কিন্তু একদম সেভ আছো, ঠিক আছে। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে এসটি ক্যাটাগরিতে আছে 11টা। এসটি ক্যাটাগরিতে আগের বার ছিল 11টা, যার জন্য কাট আপ কত গিয়েছিল, ফিজিক্যাল কাট আপ 85.73 এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 108.75। এবং এবছর কিন্তু এখানে 19টা ভ্যাকান্সি আছে, 19টা ভ্যাকান্সি, এবং ফিজিক্যাল কাট আপ গিয়েছে 73.26। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কত, প্রায় কিন্তু 12 নম্বরের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। কত নম্বরে, 12 নম্বরের ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো এখানে কাট আপ কত যেতে পারে, এখানে কাট আপ কিন্তু যেতে পারে ওই 90 থেকে কিন্তু 96 এর মধ্যে কিন্তু যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 90 থেকে 96-এর মধ্যে কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগের বার কিন্তু 50টা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টে। আর যার জন্য ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল, 77.46 এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 92.72। এবং এবছর এখানে আছে 85টা ভ্যাকান্সি। ফলে কিন্তু ভ্যাকান্সিটা বেড়েছে, এই জন্যই কিন্তু কাট আপটা কমেছে। কত হয়েছে, 59.96, বা প্রায় বলতে পারো কত, 60 বলতে পারো। তো 60 যদি হয় তাহলে কত ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা, 17-এর ডিফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু এখানেও আমরা 17-এর ডিফারেন্স দেখতে পারবো, ঠিক আছে। এখানে আমরা যদি 17-এর ডিফারেন্স দেখি ফাইনাল কাট আপে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে তোমাদের স্কোর যাদের 77+-5 থাকবে, ঠিক আছে, তারা কিন্তু এই ক্যাটাগরিতে এখানে কিন্তু কাট আপ ক্লিয়ার করার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 77+-5-এর মধ্যে কিন্তু এখানকার কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর যদি ফিমেলদের আগের বারের ভ্যাকান্সি দেখি, তাহলে দেখবো 68টা ভ্যাকান্সি ছিল, এবং যার জন্য কাট আপ কত গিয়েছিল, 40.16, ঠিক আছে। এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল, 52.68, ঠিক আছে। এবছর এখানে কত, 39টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। ভ্যাকান্সি কিন্তু কমে গেছে, আগের বারের তুলনায় কিন্তু ভ্যাকান্সি কমে গেছে। তারপরেও দেখো এখানে কত হয়েছে, কাট আপ কত গিয়েছে, 40.72। তো এখানে তোমাদের যাদের ওই 55+-5 থাকবে, তারা কিন্তু নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে। 55+-5-এর মধ্যে কিন্তু এখানে কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএসএফের। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, তাহলে আগের বার ভ্যাকান্সি ছিল 92, অর্থাৎ 92টা, ঠিক আছে। এবং যার জন্য ফিজিক্যাল কাট আপ গিয়েছিল 84.64 এবং ফাইনাল কাট আপ গিয়েছিল কিন্তু 100.57। এবং এবছর এখানে কিন্তু ভ্যাকান্সি আছে কিন্তু 154টা, এবং এখানে কাট আপ কত গিয়েছে, ফিজিক্যাল কাট আপ 73.23। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত, প্রায় 11 নম্বরের কিন্তু একটা আগের বারের ফিজিক্যাল কাট আপের থেকে এবছরের ফিজিক্যাল কাট আপের মধ্যে কিন্তু 11 নম্বরে একটা ডিফারেন্স লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে অবশ্যই কিন্তু ফাইনাল কাট আপেও কিন্তু আমরা একটা ওই 10-11 নম্বরে কিন্তু ডিফারেন্স লক্ষ্য করতে পারবো। তো এখানে অবশ্যই তোমাদের যাদের ওই 86+-5 থাকবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে একদম সেফভাবে আসো, ঠিক আছে, একদম সেফ জোনে আসো, ঠিক আছে। অর্থাৎ এখানকার কাট আপ কিন্তু 86+-5-এর মধ্যে কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি ছেলেদের দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফ, এই স্লাইডটাকে সরাতে হবে 1 মিনিট। তো এরপরে যদি আমরা ছেলেদের দেখি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফ মেল এক্সপেক্টেড কাট আপ জেনারেল ডিস্ট্রিক্টের, ঠিক আছে। তাহলে এসসি ক্যাটাগরিতে 83টা ভ্যাকান্সি ছিল আগের বার, যার জন্য কাট আপ কত গিয়েছিল, 82.62 এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল, 108.92। এবং এবছর এখানে 116টা ভ্যাকান্সি আছে, এবং এবছর এখানে কাট আপ কত গিয়েছে, 67.94। প্রায় আমরা এখানে কিন্তু কত নম্বরের ডিফারেন্স দেখতে পাচ্ছি, 15 নম্বরের প্রায় কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি, 14-15 নম্বরের ডিফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই কিন্তু আমরা ফাইনাল কাট আপেও কিন্তু 14-15 নম্বরের ডিফারেন্স দেখতে পারবো। তাহলে এখানে কাট আপ কত যেতে পারে, এখানে কাট আপ কিন্তু যেতে পারে তোমার 88 থেকে 95-এর মধ্যে কিন্তু এখানে কাট আপ যেতে পারে, 88 থেকে 95-এর মধ্যে কিন্তু এখানে কাট আপ যেতে পারে ফাইনাল কাট আপ। এরপরে যদি এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগের বার ছিল 18টা ভ্যাকান্সি, যার জন্য ফিজিক্যাল কাট আপ গিয়েছিল 85.15 এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 112.18। এবং এবছর এখানে 25টা ভ্যাকান্সি আছে, এবং এবছর এখানে ফিজিক্যাল কাট আপ গিয়েছে 72.19। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি 13 নম্বরের কিন্তু একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক আছে। 13 নম্বরের যদি ডিফারেন্স লক্ষ্য করতে পারি, তাহলে অবশ্যই ফাইনাল কাট আপেও কিন্তু আমরা 12-13 নম্বরে কিন্তু ডিফারেন্স লক্ষ্য করব। তাহলে এখানে কিন্তু তোমাদের যাদের স্কোর মানে কাট আপ, এখানে কিন্তু কাট আপ ওই ধরো 96 থেকে কিন্তু 101-এর মধ্যে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, 96 থেকে 101-এর মধ্যে কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে ওবিসি ক্যাটাগরিতে আগের বার 79টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কত গিয়েছিল, 89.79 গিয়েছিল ফিজিক্যাল কাট আপ, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 114.87। এবছর এখানে 110টা ভ্যাকান্সি আছে, এবং এবছর এখানে ফিজিক্যাল কাট আপ গিয়েছে 71.85। তাহলে ফাইনাল কাট আপ কত যেতে পারে, তাহলে দেখো এইখানে যদি আমরা দেখি, এইখানে কিন্তু কাট আপের তারতম্য কতটা হয়েছে, কাট আপের তারতম্য কিন্তু হয়েছে এইদিকে 8 আর ওইদিকে 9, প্রায় কিন্তু
17 নম্বরের কিন্তু একটা তারতম্য হয়েছে, ঠিক আছে? 17-18 নম্বরের 16-17 নম্বরের কিন্তু তারতম্য হয়েছে আগের বারে ফিজিক্যাল কাট আপের থেকে এবছরের ফিজিক্যাল কাট আপের মধ্যে, ঠিক আছে? তাহলে ফাইনাল কাট আপেও কিন্তু আমরা একটা 16-17 নম্বরের ডিফারেন্স দেখতে পারবো। তাহলে আগের বার যদি 114 যায় তাহলে এবছর নিশ্চয়ই এখানে কাট আপ যাবে। এবছর কিন্তু এখানে যাদের তোমাদের 95 প্লাস মাইনাস 5 আছে তারা কিন্তু অবশ্যই এইখানে কিন্তু সেভ আছে, অর্থাৎ এখানকার কাট আপ কিন্তু 95 প্লাস মাইনাস 5 যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট দেখি, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট দেখি বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি 36টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কাট আপ গিয়েছিল 69 ফিজিক্যাল কাট আপ, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 103.84, ঠিক আছে? এবং এবছর এখানে 50টা ভ্যাকান্সি আছে, এবং এবছর এখানে কিন্তু কাট আপ কত গিয়েছে ফিজিক্যাল কাট আপ একদম কম 46.38। এখানে আমরা কত নাম্বার ডিফারেন্স দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি 4 নাম্বার, আর ওইদিকে ধরো হচ্ছে 20 নাম্বার, 24-25 নাম্বারে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু আমরা ফাইনালেও কিন্তু 24-25 নাম্বারের ডিফারেন্স দেখতে পারবো। 24-25 নাম্বার না হলেও কিন্তু 20 নাম্বারে আমরা ডিফারেন্স দেখতে পারবো। তো এখানে কিন্তু কাট আপ যেতে পারে 80 থেকে 80 প্লাস মাইনাস 5 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি জেনারেল ডিস্ট্রিক্ট, তাহলে আগেরবার ভ্যাকান্সি ছিল 142টা, যার জন্য ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 95.14, এবং ফাইনাল কাট আপ কত গিয়েছিল 117.55, ঠিক আছে? এবং এবছর এখানে কত ভ্যাকান্সি আছে 201টা, এবং এবছর কিন্তু ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে প্রায় 81 বলতে পারো, ঠিক আছে? 81 গিয়েছে, এবং এখানে আমরা কিন্তু 14 নাম্বারে প্রায় 14-15 নাম্বারে কিন্তু একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারতেছি ফিজিক্যাল কাট আপে। তো ফাইনাল কাট আপেও কিন্তু আমরা 14-15 নাম্বারে একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারবো। তো এখানে কিন্তু কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু 96 থেকে কিন্তু 102 এর মধ্যেই কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 96 থেকে 102 এর মধ্যে কিন্তু কাট আপ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা দেখি, এরপর যদি আমরা মেলে নকশাল ডিস্ট্রিক্ট দেখি, তাহলে এসসি ক্যাটাগরিতে আগেরবার ছিল 4টা ভ্যাকান্সি, যার জন্য কাট আপ গিয়েছিল 66.74, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 96.73, এবং এবছর এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 10টা, এবং এবছর জাস্ট কাট আপটা একবার লক্ষ্য করো 32.07, মানে প্রায় 34, অর্থাৎ 34 নাম্বারে কিন্তু ডিফারেন্স। এখানেও কিন্তু আমরা ওই 30 নাম্বারে, ধরো 30 নাম্বারে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পারবো। তো এখানে যাদের স্কোর তোমাদের ওই 70 প্লাস মাইনাস 5 থাকবে, ঠিক আছে, তারা কিন্তু এখানে সেভ আছো, অর্থাৎ এখানকার কাট আপ কিন্তু 70 প্লাস মাইনাস 5 এর মধ্যে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগেরবার ছিল একটা ভ্যাকান্সি, যার জন্য গিয়েছিল কত প্রায় 81 কিন্তু কাট আপ গিয়েছিল ফিজিক্যাল কাট আপ, এবং এবছর কত গিয়েছে 74 কাট আপ গিয়েছে প্রায়, ঠিক আছে? এবং এবছর 2টা ভ্যাকান্সি আছে। তো এখানে কিন্তু আমরা 10 নাম্বারের কিন্তু একটা ডিফারেন্স, 10-11 নাম্বারের ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো আগেরবার এখানে ফাইনাল কাট আপ কত গিয়েছিল 112, এখানে অবশ্যই ফাইনাল কাট আপেও আমরা 10-12 নাম্বারের একটা ডিফারেন্স দেখতে পারবো। তো এখানেও কিন্তু ধরে রাখো তোমাদের যাদের 95 থেকে 101 বা 2 এর মধ্যে আসো, তারা কিন্তু একদম তোমরা সেভ, মানে এর মধ্যেই কিন্তু এই কাট আপটা যেতে পারে। 95 থেকে 101 এর মধ্যে কিন্তু এখানে কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, আগেরবার 4টা ভ্যাকান্সি ছিল, যার জন্য ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 83.27, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 109.95, এবং এবছর এখানে 9টা ভ্যাকান্সি আছে, এবং ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 53.98, বা প্রায় বলতে পারো 54। তো এখানে কিন্তু প্রায় কত, এখানে কিন্তু প্রায় 30 নাম্বারের একটা ডিফারেন্স, 30 নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে? তাহলে ফাইনাল রেজাল্টেও 30 নাম্বার না হলেও তো 25 নাম্বারের ডিফারেন্স আমরা দেখতে পারবো, ঠিক আছে? আগের বারের ফাইনাল নাম্বারের থেকে এবারের ফাইনাল নাম্বার এখানকার। তো আগের বার যদি 109, অর্থাৎ 110ই যদি ধরো, 110 যদি ধরো, তাহলে 25ও যদি কমে, 110 থেকে যদি 25 কমে, তাহলে কত হচ্ছে অবশ্যই 85। তো এখান থেকে 85 প্লাস মাইনাস 5 ধরে চলো, ঠিক আছে? 85 প্লাস মাইনাস 5 ধরে চলো, 85 প্লাস মাইনাস 5 ধরে চলো। এরপর যদি আমরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখি, তাহলে নকশাল ডিস্ট্রিক্টে আগেরবার ইডাব্লিউএস ক্যাটাগরিতে মেলের ভ্যাকান্সি ছিল 2টা, যার জন্য ফিজিক্যাল কাট আপ গিয়েছিল 42.66, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 102.47, ঠিক আছে? এবছর এখানে ভ্যাকান্সি আছে 4টা, এবং এবছর এখানে কাট আপ কত গিয়েছে 40.45। তো এখানে ডিফারেন্স কত হয়েছে জাস্ট 2-3 নাম্বারের ডিফারেন্স হয়েছে। তাহলে এখানেও কিন্তু 2-3 নাম্বারে আমরা ডিফারেন্স দেখতে পারবো ফাইনাল যে কাট আপ, ঠিক আছে? তো ফাইনাল কাট আপ আগেরবার কত গিয়েছিল প্রায় 103 গিয়েছিল। তাহলে এবছরও কিন্তু এখানে ওই 95 থেকে 101 এর মধ্যে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 101 বা 100-র মধ্যে কিন্তু যাওয়ার, 95 থেকে 101 বা 100 মধ্যেই কিন্তু এখানে কাট আপ থাকবে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি, তাহলে আগেরবার ছিল 7টা ভ্যাকান্সি নকশাল ডিস্ট্রিক্টে মেলের, যার জন্য ফিজিক্যাল কাট আপ গিয়েছিল 87.29, এবং ফাইনাল কাট আপ গিয়েছিল 104.78। এবছর এখানে ভ্যাকান্সি আছে 16টা, এবং ফিজিক্যাল কাট আপ কত গিয়েছে 61, জাস্ট 61, প্রায় 61 বলতে পারো, ঠিক আছে? এবং ডিফারেন্স কত, ডিফারেন্স তোমরা বলতে পারো যে ডিফারেন্স বলতে পারো প্রায় 26 নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ফাইনাল কাট আপেও কিন্তু ওই 25-26 নাম্বারে কিন্তু একটা ডিফারেন্স দেখতে পারবো। তো 25-26 নাম্বারে যদি আমরা ডিফারেন্স দেখতে পারি, তাহলে এখানে কত যেতে পারে, এখানে কিন্তু কাট আপটা যেতে পারে 80 থেকে
+-5 এর মধ্যে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 80 +-5 এর মধ্যেই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা মেলের বর্ডার ডিস্ট্রিক্টের যদি আমরা কাট অফ দেখি, তো আগের বার এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল কত? 299টা, যার জন্য কাট অফ কত গিয়েছিল? যার জন্য কাট অফ কিন্তু গিয়েছিল ৭৯.25, ঠিক আছে, ৭৯.25 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল ১০৫.০৪, ঠিক আছে। এবছর এখানে ভ্যাকান্সি কত আছে? 473টা, হিউজ ভ্যাকান্সি আগের বারের তুলনায়। আর এখানে কাট অফ কত গিয়েছে বলতে পারো? প্রায় 60 কাট অফ গিয়েছে, ঠিক আছে। এবছর ফিজিক্যাল কাট অফ 60 গিয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় কিন্তু কত নাম্বারের ডিফারেন্স? কাট অফের 20 নাম্বারের ডিফারেন্স আগের বারের ফিজিক্যাল কাট অফের তুলনায়। তো ফাইনাল কাট অফের আগের বারের ফাইনাল কাট অফের তুলনায় নিশ্চয়ই এবছর 20 নম্বরের কম কাট অফ যেতে চলেছে এখানে। তাহলে আগের বার যদি 105 যায়, তাহলে এখানে তোমাদের যাদের স্কোর 80 +-5 থাকবে তারা কিন্তু এখানে একদম সেভ আসো, অর্থাৎ এখানকার কাট অফ কিন্তু 80 +-5 এর মধ্যেই কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিএসএফের কাট অফের কথা আমি কিন্তু বলতেছি। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরিতে দেখি, আগের বার ছিল 65টা ভ্যাকান্সি, যার জন্য ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিল? 76.12 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 103.12 এবং এবছর এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 103টা এবং এবছর এখানে ফিজিক্যাল কাট অফ গিয়েছে 57.46 এবং বলতে পারো প্রায় ডিফারেন্স 19 নাম্বারের কিন্তু একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং ফাইনাল কাট অফেও কিন্তু আমরা 19-20 নাম্বারের ডিফারেন্স লক্ষ্য করতে পারবো। তো এখানেও কিন্তু কাট অফ যেতে চলেছে 80 +-5 এর মধ্যেই যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 80 +-5 এর মধ্যে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরিতে দেখি, তাহলে আগের বার কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে মেলের ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল 286টা এবং যার জন্য ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিল? 72.73 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 103.08। এবছর এখানে ভ্যাকান্সি কত দেখো একবার জাস্ট, 453টা, অনেক ভ্যাকান্সি, ঠিক আছে। এবছর এখানে কাট অফ কত গিয়েছে? 50ও যায় নাই কিন্তু, ঠিক আছে, 50ও যায়নি, 49.31 এবং আমরা ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি। কত ডিফারেন্স দেখতে পাচ্ছি? প্রায় 22 নাম্বারে কিন্তু একটা 22-23 নাম্বারে কিন্তু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু ফাইনাল রেজাল্টেও কিন্তু আমরা 20 নাম্বারের প্রায় 20 নাম্বার বা 20-22 নাম্বারের ডিফারেন্স দেখতে পারবো। তো এখানেও কিন্তু 80 +-5 এর মধ্যেই কিন্তু কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের যাদের স্কোর 80 থেকে 85-র মধ্যে আছে বা তার থেকে বেশি আছে, তোমরা কিন্তু একদম নিশ্চিত থাকো এবং ভালোভাবে কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও। এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্টের মেলের দেখি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে আগের বার 354টা ভ্যাকান্সি ছিল, যার জন্য কত ফিজিক্যাল কাট অফ গিয়েছিল? 40, প্রায় 40 বলতে পারো এবং ফাইনাল কাট অফ কত গিয়েছিল? 42, প্রায় 42, একদম কম। এবছর এখানে কত আছে? 206টা ভ্যাকান্সি আছে এবং আগের বারের তুলনায় কিন্তু ভ্যাকান্সি কমেছে, ঠিক আছে, এবং তারপরেও কিন্তু কাট অফে সেরকম প্রভাব পড়েনি। কাট অফ কত গিয়েছে? প্রায় 40 বলতে পারো, 40 ফিজিক্যাল কাট অফ গিয়েছে। তাহলে ফাইনাল কাট অফ কত যেতে পারে? ফাইনাল কাট অফ এখানে তোমাদের যাদের 42+ আছে তোমরা একদম নিশ্চিত থাকো, ঠিক আছে, 42+ যাদের আছে, ঠিক আছে, তোমরা একদম নিশ্চিত থাকো, তোমরা কিন্তু এখানে কাট অফ ক্লিয়ার করতেছো এই ক্যাটাগরিতে, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি বর্ডার ডিস্ট্রিক্টের, তাহলে আগের বার ভ্যাকান্সি ছিল 521টা, যার জন্য ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিল? 81.73 এবং ফাইনাল কাট অফ কত গিয়েছিল? 106.71। এবছর এখানে জাস্ট ভ্যাকান্সিটা দেখো, 823টা ভ্যাকান্সি, হিউজ ভ্যাকান্সি। আগের বারের তুলনায় কিন্তু ভ্যাকান্সি অনেক বেড়েছে, ঠিক আছে। এবং এবছর এখানে কত কাট অফ গিয়েছে? ফিজিক্যাল কাট অফ প্রায় 64 কাট অফ গিয়েছে এবং এখানে প্রায় কিন্তু কত নাম্বারের ডিফারেন্স? 16-17 নাম্বারের কিন্তু আমরা ডিফারেন্স লক্ষ্য করতে পারতেছি। 16-17 নাম্বারের ডিফারেন্স, তাহলে কিন্তু ফাইনালেও কিন্তু আমরা 15-16 নাম্বারের ডিফারেন্স লক্ষ্য করতে পারবো। তাহলে 106 বা প্রায় যদি 107ও বলো, ঠিক আছে, তাহলে কত যেতে পারে এবছর এখানে কাট অফ? এবছর তোমাদের যাদের 87 +-5 কিন্তু এখানে কাট অফ যেতে পারে, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 87 +-5 এর মধ্যেই কিন্তু এখানে কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বিএসএফের ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু তোমাদের সাথে বিভিন্ন ডাটা, প্রিভিয়াস ইয়ার যে ডাটা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কাট অফ, আগের বারের ফিজিক্যাল কাট অফের সাথে এবছরের ফিজিক্যাল কাট অফের তারতম্য, তার সাথে কিন্তু একটা কম্পেয়ার করে এক্সপেক্টেড কাট অফ বললাম, ঠিক আছে। এই কাট অফটা হওয়ার কিন্তু যাওয়ার বা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর থেকে কমও যেতে পারে কিন্তু বেশি কিন্তু যাবে না। এই যারা বলবে যে অনেক বেশি যাবে, 40-50 নাম্বার বেড়ে যাবে, অসম্ভব ভাই, অসম্ভব। হিউজ ভ্যাকান্সি আগের বারের তুলনায়, ঠিক আছে, এবং
কোশ্চেনের মান কিন্তু আগের বারের তুলনায় যথেষ্ট টাফ ছিল বা ভালো ছিল, ঠিক আছে? তাই কাট আপ কিন্তু কম যেতে চলেছে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত মাঠ শুরু করো নাই, যারা শর্ট লিস্টেড হলে ফিজিক্যালের জন্য, অবশ্যই কিন্তু তোমরা জোর কদমে মাঠের জন্য প্রস্তুতি নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি তোমরা এই ভিডিওর সাথে একমত হও যে হ্যাঁ তোমরা মনে করো যে এর মধ্যেই কাট আপ যেতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কার কত কত স্কোর সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা অন্যান্য পোস্টগুলোর যদি এইভাবে বিস্তারিত কাট আপ ভিডিও চাও, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর ভিডিওটা তোমাদের যে সকল বন্ধু এবছর এসএসসি জিডি পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও দেখতে পারে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আবারও শেষে বলছি, তোমরা যারা জানতে পারো নাই এখনও যে কারা কারা শর্ট লিস্টেড হলে এবং সেই লিস্টটাও পাও নাই খুঁজে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেই লিস্টগুলো দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তুমি তোমার নাম এবং রোল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারো। তার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে কিন্তু তোমাকে দেখতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।